আমি আমি বিপদে চলে গিয়েছিলাম বলে তোমাকে আজকে আজকে সেই ফল ভোগ করতে হচ্ছে। মা তুমি ক্ষমা করে দিও। না না না, আজ আমি মরে গেলেও কোনো ক্ষতি নেই। মরে যাওয়ার আগে তো এইটুকু তো জেনে যাচ্ছি যে আমার রানা, সেই আগে রানা আবার একবার তেঁতুল পাতার একজন হয়ে উঠলো। আর তাছাড়া তোর পাশে দাঁড়ানোর জন্য তোর ভাই বোনেরা আছে। সব থেকে বড় কথা হলো জিরলির মতো একটা বোন আছে। খেয়ালি আমি তোমার কাছে হাত জোর করছি, আমি তোমার পায়ে পড়ছি, তুমি মাকে মেরো না। ফল 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 ওঠো। তুমি বাজে মেয়েটার পায়ে পড়ছো। কি করছিস? কি তোর মাথা খারাপ হয়ে গেছে? তাছাড়া আমি আর কি করবো ঋষি, কি করবো বলো তো ঝিলি? ঋষি তুই তো জানিস আমি দিনের পর দিন এই বাড়িতে থেকেও তোদের থেকে আলাদা ছিলাম। তোদের সবাইকে আমি শত্রু ভাবতাম, আর এর ফল ভোগ করতে হয়েছে আমার মা বাবাকে। আমি জানি আমার মা রোজ রাতে লুকিয়ে কাঁদতো, বাবা দুঃখ করত, কিন্তু আমার চোখে তখন শুধুমাত্র ওই রাজনীতির নেশা ছিল। আমি মাকে খুশি রাখতে পারিনি, বাবাকেও ভালো রাখতে পারিনি। কিন্তু এখন তো সেই রানা বদলেছে, তাই না? এখন তো সেই রানা বদলেছে। এখন যদি আমি খেয়ালির পায়ে পড়ি, তাহলে যদি ও মাকে ছেড়ে দেয়। কি মনে হয় রানাদা, ওর সেই বিবেকটা আছে? নেই রানা, নেই সেই বিবেক ওর নেই। ও এইভাবেই তোকে লেজে খেলিয়ে, নাকে খত দিয়ে, পায়ে পড়িয়ে ঠিক এখন যা করছে তাই করবে। একদম ঠিক বলেছো মেজো বৌদি। খেয়ালির মতো খারাপ মানুষ আর একটা হয় না। তাহলে কি মা মরে যাবে? এই বর্দা ভাই, সব কি বলছিস তুই? এই দেখ আমরা সবাই আছি না, আমরা সবাই আছি তো। বড় মার কিচ্ছু হবে না বড় মার। কিন্তু আমরা তো কিছু করতে পারছি না রে, আমরা তো মাকে বাঁচাতে পারছি না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যাই হোক না কেন তুই একদম অন্যায়ের সামনে মাথা নত করবি না। কিচ্ছু হবে না। রিজু ওকে ধর। খেয়ালি নামাও, ওটা খেয়ালি নামাও গলা থেকে। ও ঋষি, আমার যে কি ভালো লাগছে না তুমি ফিরে এসেছো দেখে। কিন্তু ফিরে এসে তুমি কি দেখছো বলো? তোমার বিগ মমস মরতে বসেছে। বাজে কথা বলো না। তোমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। খেয়াল এটা নামাও এটা। তুমি না মিথ্যের পক্ষে, আর সত্যের জিত সবসময় হয়। তাই তোমাকে তো ঝিল্লি চৌধুরী কোনোদিনও জিততে দেবে না। আর তুমি কার গলায় বটি ধরে আছো? বড় মা। জানো বড় মাকে? এই সংসারটাকে বড় মা একা হাতে ধরে রেখেছে। আর যদি বড় মা জেঠু না থাকতো, এই সংসারটা কবে ভেঙে যেত। অনেকবার ভাঙনের মুখে গিয়েও ভাঙেনি, শুধুমাত্র এই দুটো মানুষের জন্য। ঠিক ছিল, তুমি একদম ঠিক কথা বলেছ। তোমার শ্বশুর মশাই চলে যাওয়ার পর এই সংসারে শুধুমাত্র আটকে রেখেছিল আমাকে এই দুটো মানুষ। ওরা দুটো ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে যাওয়ার কথা একবারের জন্য ভাবতে দেয়নি, শুধুমাত্র এই দুটো মানুষ। ছেড়ে দাও খেয়ালি, দিদিকে ছেড়ে দাও। আর আজ এই মেয়ে আমার বড় বৌদিকে এরকম বিপদের মুখে ফেললো। হ্যাঁ, তুমি লাজ্জকে বোকা শোকা পেয়ে ওকে পথ করে বাড়িতে ঢুকেছো। হ্যাঁ, বুঝতে পারছো তো খেয়ালি, কতগুলো মানুষের ভালোবাসা আছে বড় মার সাথে, আর তুমি সেই সব কিছুকে হারিয়ে দেবে ভেবেছো। এই সংসার থেকে আমার তো এইটুকুই পাওনা ছিল। কিচ্ছু হবে না বড় মা তোমার, আমি কথা দিচ্ছি তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, কিচ্ছু না। হয়ে গেছে, সরো এখান থেকে। কি হচ্ছে নাকি? স্টপ ইট খেয়ালি, স্টপ ইট খেয়ালি, স্টপ ইট। খেয়ালি, আর যদি বড় মার কিছু হয়ে যায় না, তাহলে খুনের দায় কিন্তু তোমার ফাঁসিও হতে পারে।
পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমার টিকিটাও ধরতে পারবে না। তুমি কেন, পুলিশও ধরতে পারবে না। বটিটা নামাও। খেয়াল, আমি কিন্তু ভালো কথা বলছি। বটিটা নামাও, ফেলে দাও এটা। শোনো, এর জন্য কিন্তু তোমার অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। ভয় দেখাচ্ছ? হ্যাঁ, খেয়ালি সব এমটি সাউন্ডে ভয় পায় না, পায় না। খেলা কি তুমি একাই ঘোরাতে পারো খেয়ালি? না, চালাও এবার বটি, চালাও। তুমি এদিকে বটি চালাবে আর ওদিকে গুলি চলবে, বলেছিলাম। পাপ কাউকে ছাড়ে না। খেয়ালি, বটিটা ফেলো। এখনো সময় আছে, বটিটা ফেলে দাও, না হলে কিন্তু কেউ জানতেও পারবে না যে ভাইয়াজি আর নেই। আর আমি সাক্ষী দেব, বলো পালাতে গিয়ে ইনকাউন্টারে মারা গেছে। আর তারপর না জাস্ট গায়েব হয়ে যায়। ওই যেভাবে শিমুলপুরা থেকে সবাই গায়েব হয়ে যাচ্ছিল, ঠিক পুরুষ হইলে সাবধান বলেছিলে না? এবার আমরা বলছি, ঝিল্লি হইতে সাবধান। অমিত, দাঁড়িয়ে রইলে কেন? চালাও গুলি, অপেক্ষা কিসের? কিন্তু এই ভাইয়াজিকে কোথা থেকে পেলে? অমিত স্যার, আপনি কোথায়? যাদের রেস্কিউ করা হয়েছে তাদের প্রোটোকল অনুযায়ী একটা হেলথ চেক আপ করাতে হবে, আমি সেখানেই এসেছি। বাকি অফিসাররাও আছে। অমিত স্যার, এদিকে বাড়িতে যে একটা বিপদ ঘটেছে সেটা তো আপনি শুনেছেন। খেয়ালি বড় মার গলায় বটি ধরেছে। আপনাকে একটা হেল্প করতে হবে। আপনি প্লিজ ভাইয়াজিকে স্পেশাল পারমিশনে বাইরে বার করে আনতে পারবেন? হ্যাঁ ভাইয়াজি, কি বলছো কি তুমি? হ্যাঁ অমিত স্যার, আপনি বের করে আনুন ভাইয়াজিকে, কারণ ওটাই একমাত্র আমাদের তুরুপের দাস। খেয়ালি এই মুহূর্তে যা ভয়ঙ্কর হয়ে আছে, ওকে কেউ আটকাতে পারবে না। আমাদের কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আপনি পারবেন ভাইয়াজিকে নিয়ে আসতে? তাহলে কিন্তু আমরা বড় মাকে বাঁচাতে পারবো না অমিত স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ফোর্স নিয়ে এক্ষুনি যাচ্ছি। না না, শুধু ফোর্সে হবে না অমিত স্যার। ও তো ছিল সংশোধনাগারে, ওর কোনো চেঞ্জ হয়েছে? হয়নি তো। ওকে বোঝাতে হবে সজ্জন হারানোর যন্ত্রণাটা ঠিক কতটা। আপনি প্লিজ ভাইয়াজিকে নিয়ে আসুন। ঠিক আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। এরা আমার মেরে ফেলবে বেবি। এরা আমাকে অনেক দূরের জেলে পাঠিয়ে দিচ্ছে বেবি। কোনো কোর্ট আমার শাস্তি মাকুব করছে না, কোনো কোর্ট না। বাবু আর भी না বেবি। ঋষির বাবা ভাইকে যে আমি খুন করেছিলাম সেটা भी ধরা পড়ে গেছি। আমি স্বীকার করতে বাধ্য হয়েছি বেবি। আমার আর মুক্তি নেই বেবি। তুমি কম সে কম ভালো থাকো বেবি। ছেড়ে দাও বেবি, ছেড়ে দাও।